This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নরেন্দ্র মোদী নকল করে জনপ্রিয়তা তার, এবার সেই তিনি লোকসভা ভোটে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী। কমেডিয়ান শ্যাম রঙ্গিলা বারাণসীতে লড়তে চলেছেন নির্দল প্রার্থী হয়ে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই জানিয়েছেন সে কথা। তার বক্তব্য, 2014 সালে তিনি প্রধানমন্ত্রীর ভক্ত ছিলেন, বিজেপিকে সমর্থন জানিয়ে একাধিক ভিডিও পোস্ট করেছিলেন, কিন্তু গত 10 বছরে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। মন্তব্য তার। এই সপ্তাহে মনোনয়ন জমা দেবেন বলে ঘোষণা করেছেন তিনি। লোকসভা ভোটে ভরাডুবি হবে কংগ্রেসের এবং দায় চাপিয়ে দেওয়া হবে খার্গে সহ দলের প্রবীণদের ওপর, খোঁচা অমিত শাহের। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির উদ্দেশ্যে তার সতর্কবার্তা, গান্ধী পরিবার নিজেদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত এবং 4 জুন ভোটের ফল ঘোষণার পরে মল্লিকার্জুন খার্গেকেই কাঠগড়া তুলবে তারা। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এও খোঁচা, ভাই বোনকে হারের দায় থেকে বাঁচানোই কংগ্রেসের একমাত্র কাজ। আমেঠি এবং রায়বেরেলিতে কংগ্রেসের প্রার্থী কারা, আজই সম্ভবত সাসপেন্স শেষ হওয়ার দিন। উত্তরপ্রদেশের এই দুটি লোকসভা কেন্দ্রেই 20 মে ভোট গ্রহণ, কাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। হাতে আর সময় নেই, আজ রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে। কংগ্রেস সূত্রে খবর, প্রিয়াঙ্কা ভোটে লড়তে একেবারেই রাজি নন, তবে রাহুল গান্ধী ওয়েনাডের পাশাপাশি রায়বেরেলি বা আমেঠি থেকে লড়বেন কিনা সেটা জানার অপেক্ষা। রোজই প্রায় নিত্য নতুন রূপে হাজির দিলীপ ঘোষ। ভোট বাজারে আজও দিলেন একেবারে নতুন চমক। এবার মেশিনে ধান ঝাড়তে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে। এদিন মন্তেশ্বরের কুসুম গ্রাম পঞ্চায়েতের খড়মপুর গ্রামে প্রচারে গেছিলেন তিনি, সেখানে এই ছবি। দিলীপ ঘোষের মন্তব্য, তিনি চাষার ছেলে, একসময় চাষও করেছেন, দেখেছেন কিভাবে কাজ হয়। এদিন তাই ধান ঝাড়ার কাজেও হাত লাগিয়েছেন তিনি। চাষিদের সঙ্গে অভাব অভিযোগ নিয়েও কথা বলেন। লোকসভা ভোট পর্ব চলার মধ্যেই জারি দলবদল পর্ব। বাঁকুড়ায় দেখা গেল ফুল বদল। সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর এলাকায় তৃণমূলে যোগদান প্রায় 300 বিজেপি কর্মী সমর্থকের। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের হাত থেকে দলের পতাকা নেন বিজেপি কর্মীরা। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটের মুখে নিজের দলের লোককেই পতাকা ধরিয়ে নাটক করছে তৃণমূল কংগ্রেস। ভিত্তিহীন সব কথা পদ্ম নেতাদের গলাতে, পাল্টা আক্রমণ তৃণমূলের। জমজমাট ভোট প্রচার, সকাল সকাল পথে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। দক্ষিণ দমদম পুরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী থেকে শুরু করে একাধিক অঞ্চলে এদিন প্রচার চালিয়েছেন জোড়াফুলের প্রার্থী। তার সমর্থনে মিছিলে অংশ নিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রীতিমতন ঢাকঢোল বাজিয়ে আদিবাসী নাচের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রচার করেন তিনি। তীব্র গরমের মধ্যেও প্রচারে সাড়া পড়ছে জানিয়েছেন প্রার্থী। বাঁকুড়া ও বিষ্ণুপুর 2 লোকসভা কেন্দ্রে 2 জন বাম প্রার্থী একযোগে মিছিল করে আজকে নমিনেশন ফাইল করেছেন বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে। আজ সকালে সিপিএম এর বাঁকুড়া জেলা কার্যালয় থেকে 2 প্রার্থী রওনা হন। বাম ও কংগ্রেস কর্মীদের যৌথ মিছিল এগোয় জেলা শাসকের অফিসের পথে। 2 বাম প্রার্থী এদিন দাবি করেছেন 2019-এর লোকসভা নির্বাচনে যে শক্তি ক্ষয় হয়েছিল, এবার তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে অনেকটাই। জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর দুজনের গলাতেই। ভোট প্রচারে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টার্গেট আইএসএফকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। বিজেপি থেকে টাকা নিয়েই শ্রীরামপুরে প্রার্থী দিয়েছেন নওশাদ সিদ্দিকীর দল। তোপ কল্যাণের ডানকুনির মিরপুরে ভোটের প্রচারে গিয়ে তার বার্তা, আইএসএফ বিজেপির ঘরে যেন কোনো ভোট না যায়। শ্রীরামপুরের বিধায়ককে সঙ্গে নিয়ে এদিন ভাদুয়া হয়ে মোল্লাবেড়ের বিভিন্ন এলাকায় প্রচার করেন কল্যাণ। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুলকালাম। অভিযোগ, সেখানে শিশির অধিকারীকে বাধা দেয় পুলিশ, যার জেরে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশ প্রশাসনের বক্তব্য, তমলুক জেলা শাসকের অফিস চত্বরে 144 ধারা জারি থাকায় ভিতরে 4 জনের বেশি যাওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু শিশির অধিকারী নিরাপত্তা রক্ষীদের নিয়ে ঢুকতে যান বলে অভিযোগ। জোট বেঁধে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরাও, এমনটাও অভিযোগ। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 5:05 মানেই 5 কথা। 5 কথায় নজর রাখি এখনো পর্যন্ত দিনের সব থেকে বড় ইস্যুতে। কোন কোন ইস্যু নজর রাখবো? বিগলে পিসিআর ইস্যু 1, মাধ্যমিকের প্রথম 10-এ জেলার দাপট নজর রাখবো। ইস্যু 2, আদালতে নাকাল রাজ্য, তীব্র তিরস্কার, কেন কি হয়েছে রাখবো নজর। রেজাল্ট আউটের দিন ছিল আজ। না, ভোটের রেজাল্ট না, সেটা 4 তারিখ। আজকে মাধ্যমিকের রেজাল্ট আউটের দিন ছিল। দেখুন, ভোট মরশুম চলছে। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত হিংসা, হানাহানি, বিক্ষোভ, আন্দোলন এই খবর দেখাই, কিন্তু আজকে সকাল থেকে একটু অন্যরকম।
ভবিষ্যতের স্বপ্ন যারা দেখেন আজকে তাদের কথা বলবো, যারা এখনো নতুন কিছু করে দেখানোর স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, তাদের কথা বলবো। মাধ্যমিক পরীক্ষা আজ ছিল রেজাল্ট বেরোনোর পালা। সকাল থেকে নজর রেখেছিলাম ছবিতে। এবছরে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর 693, অর্থাৎ প্রায় 99%। এবার প্রথম 10 জনের তালিকায় রয়েছে 57 জনের নাম, তার মধ্যে কলকাতার মাত্র 1 জন। বুঝতেই পারছেন জেলায় জয় জয়কার প্রতিবারের মতো নেই। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর 692। তৃতীয় স্থানটি দখল করেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ। বীরভূম থেকে পুষ্পিতা বাঁশুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইসলামবাজারের ছাত্রী। এবং নৈরিত রঞ্জন পাল, দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। তাদের সকলের প্রাপ্ত নম্বর 691। চতুর্থ স্থানে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপজ্যোতি মণ্ডল। পঞ্চম স্থানে পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নাসরাতপুর হাই স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক। প্রথম চন্দ্রচূড়, তার কথাতেই আসা যাক প্রথমে। কোচবিহারের ব্যবসায়ী পরিবারের ছেলে চন্দ্রচূড় সেন, তার সাফল্যে আজ গোটা জেলায় উৎসবের আমেজ। শুধু মেধাবী নয়, কথাবার্তাতেও চৌখস চন্দ্রচূড়। প্রথম 10-এ সে যে থাকবে মোটামুটি নিশ্চিত ছিল, কিন্তু উৎকণ্ঠা ছিল মূলত স্থান নিয়ে। আজ সকাল থেকেই চন্দ্রচূড়ের বাবা মা টিভির সামনে বসেছিলেন কি হয়। সাংবাদিক সম্মেলনে তার নাম প্রথম হিসেবে ঘোষণা হওয়ার পর বাঁধ ভাঙা আনন্দ গোটা পাড়ায়। চন্দ্রচূড়ের ঘরের আনাচে কানাচে কিন্তু লুকিয়ে রয়েছে তার সাফল্যের সূত্রগুলো, যা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখুন, তোমার এই যে ঘর, অনেক পুরস্কার তুমি পেরেছো এই বয়সেই। অবাক করার মতো জিনিস একটা দেখেছি যে এখানে তোমার লেখা যে ইউ আর এ মাধ্যমিক ক্যান্ডিডেট মাইন্ডেড। এগুলো কেন করেছিল? এই ধরনের লেখালেখি আমি সবসময় একটা সেলফ মোটিভেশন পেতাম, যে আর কি করে নিজেকে আমি ভাবাতে হবে যে আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী, সুতরাং কোনো সাবজেক্টকেই আর কি উপেক্ষা করা যাবে না, সব কিছুকেই খুব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরও একটা বিষয়, একটু যদি এদিকে আসো, এখানে তুমি লিখেছো ইউ হ্যাভ বুকস, সো হোয়াই মোবাইল। মোবাইলের প্রতি আজকের সমাজ আসক্ত, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আর এমন জায়গায় লাগিয়েছো যেখানে কিন্তু মাঝে মাঝে তোমাকে আসতে হবে, বাথরুমের ঠিক পাশে, সুইচ বোর্ডের পাশে। বারবার যখন এই লেখাটা দেখতাম তখন আমার মনে পড়তো যে না, যখন আমি পড়তে বসছি স্নানের পরে, মানে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে। করোনা অতিমারের সময় যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হতো, মোবাইলের সাথে আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। মোটিভেশন, ডেডিকেশন, কমিটমেন্ট, এই জিনিসগুলো রাখতেই হবে ছাত্র হিসেবে, কারণ এগুলো ছাত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, পরিকাঠামোকে তুলে ধরে। আর সব থেকে বড় বিষয় যে গুরুজনদের কথা মান্যতা দিয়ে চলা, হ্যাঁ, আর বই পড়া। তার সাথে সাথে এমনই না যে সারাক্ষণ আমি বইয়ের ভিতরেই গুজে থাকবো, তার পাশাপাশি প্রকৃতিকে একটু উপভোগ করা বা অন্যান্য বিষয়ে চর্চা করা। অনেক অনেক ধন্যবাদ TV9 বাংলার পক্ষ থেকে তোমাকে। ধন্যবাদ। দেখলেন তো, শেখার মতন, তাই না? এবার 80 দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের। পাশের হার সামান্য বেড়ে হয়েছে 86.31%, কিন্তু গত বছর এই হার ছিল 86.15%। এবছর রাজ্যে 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা, তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। পরীক্ষায় উত্তীর্ণ সব পরীক্ষার্থীকে এক্স মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনগুলো সাফল্যমণ্ডিত হোক, এই প্রার্থনাই তার, লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার ধাপ সবে পেরিয়েছে চন্দ্রচূড় সাম্যপ্রিয় বাঁশুড়িটা। এখন অনেকটা পথ পেরোনো বাকি আছে। তবে জীবনের প্রথম যে হার্ডেল, সেটা তারা পেরিয়েছেন কোন ফর্মুলায়, কেমন ছিল রুটিন, সবটাই কিন্তু এই কৃতীরা শেয়ার করে নিয়েছেন আমাদের সঙ্গে, TV9 বাংলার সঙ্গে। দেখুন, ওই এবিটি এর রেজাল্টের পরে, মানে এবিটি এর পরে আর 1.5 মাস 2 মাস পরে মাধ্যমিক ছিল। তো তখন থেকে ওই দিনে 10-12 ঘন্টা পড়তাম হয়তো। আর প্রথম থেকে মানে এই টাইমটা, যে টাইমটা এখন আছি, সেই টাইমটাতে অত কিছু পড়তাম না। সেই টাইমটা 5-6 ঘন্টা পড়ে নিতাম। পড়াশোনা ছাড়া ক্রিকেট খেলি, চেস খেলি, আর গান খুব শুনি। আমার যেহেতু টিউশন ছিল না, সেই জন্য নিজেই করতে হতো। একটা চাপ ছিল যে ভালো করতে পারবো কিনা, কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা করেছিলাম। ভালো করে পড়লে এবং যদি মানসিক প্রিপারেশন থাকে যে আমাকে ভালো করতে হবে, তাহলে সম্ভব। আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয়, সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট। পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম, গান বাজনা করতাম, এরকম। মোবাইল তো এখানে একদমই নেই, মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ, মানে বা টিউটোরিয়ালেরও সেরকম ব্যবস্থা আছে,
মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডিটাই মেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।